আজকে রান্নায় থাকছে কচুরলতি, কই মাছ, সঙ্গে আছে আমড়া। আর বন্ধুরা, এই রেসিপিটা এরকম একটু পাতলা পাতলা ঝোল রান্না করে খাবেন, এর স্বাদ কিন্তু জিভে লেগে থাকবে। আর বন্ধুরা, কিভাবে রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তবে চলুন রান্নাঘরে যাই। আর সবাই একটা ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। বেশি ভালো লেগে গেলে আত্মীয় স্বজন ফ্যামিলির সাথে শেয়ার করে রেখে দিতে পারেন। আর ভালো লেগে গেলে একটু আমাকে ছোট্ট একটা মন্তব্য রেখে যাবেন, কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট ধরে চলে যাব আপনাদের পরিবারে। বন্ধুরা, এই যে চলুন রান্নাঘরে যাই। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি চলে আসলাম আপনাদের মাঝে কই মাছ দিয়ে। আজকে এই যে দেশি কচুরলতি নিয়েছি, টাটকা ফ্রেশ বেছে, আর পেঁয়াজ, একটু বেশি করে পেঁয়াজ দিয়ে এটাই হবে আজকে রান্না। তবে সঙ্গে থাকুন। প্রথমে মাছটা একটু মেখে ভেজে নিচ্ছি। আমি পাপড়ি কিচেন হ্যান্ড ব্লক থেকে চলে আসলাম। এখানে দিয়ে দিলাম হলুদ, লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মাছটা একদম জেতা। এখানে আমি 3টা কই মাছ নিয়েছি, তবে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। 6টা কই মাসে 1 কেজি উঠেছে, তাই 3টা এখানে নিয়েছি। মানে 9 পিস মাছ নিয়েছি এখানে। এখন আমি এই যে মেখে নিলাম খুব সুন্দর করে। এখন আমি ভেজে নেব। এদিকে কড়াইতে সরিষার তেল দিয়ে দিচ্ছি, ভালো করে মাছটা ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, মাছটা একটু উল্টে পাল্টে ভেজে নেব। এই যে মাছটা উল্টে দিলাম, এই পাঁচটা ভাজা হইলে তুলে নেব। তারপরে এখানে আমি পেঁয়াজ দিয়ে দেবো। একটা পাশ কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। কচুরলতিটা ভেজে তুলে নিয়েছি, যে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি। মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এই তেলের ভিতরেই ফোড়ন দিয়ে আমি একদম রান্না করে নেব। ফোড়নটা দিয়ে দিয়েছি জিরা আর কালো জিরা। বন্ধুরা, আমি কালো জিরা সবটাই দেই। কালো জিরা কিন্তু শরীর ব্যথা কমায়, তাই আমার শরীরে প্রচুর ব্যথা, এই জন্য কিন্তু কালো জিরাটা ব্যবহার করি আর এভাবে খেয়ে থাকি। বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম, যেহেতু আমার মাছ কম সেই হিসাব করেই আমি পেঁয়াজটা দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হইলে তারপরে কিন্তু এখানে আমি মশলাটা অ্যাড করবো। কচুরলতিটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজের সাথে কচুরলতিটা হালকা একটু ভেজে নিচ্ছি। এখন আমি এখানে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। পরিমাণ অনুযায়ী মরিচ, হলুদ, ধনিয়া ও জিরার গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ। আমি কিন্তু ধনিয়া ও জিরার গুঁড়োটা সবসময় একসাথে করে থাকি। এখন এখানে সামান্য একটু, এই যে দেখুন তেলের উপর কিন্তু খুব সুন্দর করে ভেজে নিলাম। এখন এখানে একটু গরম জল দিয়ে দেব। যারা বন্ধুরা শর্টকাট রান্না করতে চাও এবং এলপি গ্যাসে রান্না করো, তাদের জন্য এই টেকনিকটা অবশ্যই ফলো করবে। এভাবে করে পেঁয়াজ, মশলা, সবজি খুব সুন্দর করে কষানো হয়ে যায়। এতে কিন্তু স্বাদে কোনো জায়গা অতুলনীয় নাই, প্রচুর টেস্ট হয়। বন্ধুরা, বললে তো হবে না, একবার খাওয়াতে হবে আপনাদের, নাই বুঝবেন না। ঢাকনা দিয়ে কষিয়ে নিচ্ছি খুব সুন্দর করে। 2 মিনিট পরে চলে আসলাম। এখন একটু নেড়ে ছেড়ে দেবো। একবারে কিন্তু আমার মশলাও কষানো সুন্দর করে হয়ে যাবে, আর কচুরলতিটাও কষানো হয়ে যাবে। কিন্তু কচুরলতিটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে আসছে। আবারও ঢাকা দিয়ে ঢেকে দেবো। এই পর্যায়ে কিন্তু আপনাদের কাজটা খুব সাবধানে করতে হবে, জালটা বাড়াই দিবেন না, কমাই দিয়ে কষিয়ে নেবেন। এদিকে দেখুন বন্ধুরা, আমি কিন্তু আরও 10 মিনিট পরে চলে আসলাম। মাঝখানে 2 মিনিট পরে কিন্তু একটু জাল দিয়ে নিয়েছিলাম, মানে ঢাকনা দিয়ে নেড়ে ছেড়ে দিয়েছিলাম। জালটা কমিয়ে রেখে ঢেকে দিয়েছিলাম। কচুরলতি একদম সিদ্ধ হয়ে গেছে, মশলাটাও কষানো হয়ে গেছে। পেঁয়াজটাও কিন্তু একসাথে, পেঁয়াজ, মশলা, কচুরলতি সব কষানো হয়ে গেছে। এই যে দেখুন তেলটা কিন্তু ছেড়ে দিচ্ছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কত সুন্দর করে একদম অল্প সময়ের ভিতরে, মানে একসাথে 3 কাজ করা হয়ে গেছে। মশলা কষানো, পেঁয়াজ কষানো, প্লাস কচুরলতি কষানো। আলাদা করে কোনোভাবেই কিন্তু এটা কষাতে হয়নি। এখন আমি এখানে অবশ্যই দিয়ে দেব কই মাছ। ভেজে রাখা কই মাছটা দিয়ে একটু কষিয়ে নেব এর সাথে। তারপরে দিয়ে দেবো গরম জল, যেহেতু আমি ঠান্ডা জল ব্যবহার করি না। এতে করে হয়তো কই মাছের ভিতরে মশলাটা খুব সুন্দর করে
ঢুকবে। যেহেতু কই মাছটা আমি কড়া করে ভেজে নিয়েছি, তারপরে আমি গরম জলটা দিয়ে দেবো। আপনারাও গরম জল দিবেন অবশ্যই। আমি কিন্তু সবসময় গরম জলটা ব্যবহার করি। এর জন্য আমি মাছ মশলা সবজি একসাথে কষিয়ে পরে দিয়ে দিলে এর কিন্তু টেস্ট হয় বন্ধুরা দ্বিগুণ। বলতে পারেন প্রচুর মানে অতুলনীয় একটা স্বাদ হয়। এই যে দেখুন, খুব সুন্দর করে কিন্তু একদম কষিয়ে নিলাম। তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে গরম জলটা দিয়ে দিচ্ছি, তবে ফুটান্ত গরম জল। ঝোলটা আপনাদের মতো বুঝে দিবেন। এখন হাই হিটে 5 মিনিট রান্না করে নিলেই কিন্তু রান্নাটা রেডি হয়ে যাবে। আমার কিন্তু সবসময় মশলাটা কষাতেই একটু সময় লাগে, রান্না করতে বেশি একটা সময় লাগে না। পরে কিন্তু আমি 5-6 মিনিট ফুটিয়ে নামিয়ে নিই। খেতে হয় দুর্দান্ত। তবে আমি কিন্তু যেভাবে রান্না করি বন্ধুরা, একবার হইলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। যদি ভালো লেগে যায় ভিডিওটি একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন। আর বেশি ভালো লেগে গেলে আত্মীয় স্বজনের সাথে শেয়ার দিয়ে রাখতে পারেন। এই পর্যায়ে দিয়ে দিলাম একটা আমড়া কেটে, তাহলে কিন্তু দুর্দান্ত হয় খেতে। আমড়াটা দিয়ে 2 মিনিট পরে কিন্তু আমড়াটা দিয়েছি। আমড়াটা দিয়ে আরও 2 মিনিট রান্না করে তারপরে এখানে দিয়ে দেব মশলা। আর কচুরলতিটা তো একদম গলে গেছে, এই যে দেখুন, এটা আর দেখানোর কিছু নাই। আর ঝোলের পরিমাণটা আপনারা বুঝে দেবেন। এতে করে যদি লতিতে একটু চুলকানো ভাব থাকে, সেটা কিন্তু চুলকাবে না। আপনারা চাইলে এখানে একটু লেবুর রসও ব্যবহার করতে পারেন। ঢাকনাটা একটু উল্টিয়ে দিলাম। 1 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। কাঁচামরিচটা যে কেটে রেখেছি সেটা এখন দিয়ে দিচ্ছি। কাঁচামরিচের প্রচুর দাম বন্ধুরা, আর সবজিতে প্রচুর দাম। সপ্তাহে দাম আমরার কেজি 60 টাকা, আর তরকারিতে 120 টাকার নিচে শোয়াই যাচ্ছে না। এই যে রান্নাটা কিন্তু হয়ে গেছে। আবারও বলছি, ঝোলটা আপনারা আপনাদের মতো বুঝে দেবেন। এখানে ধনেপাতা দিয়ে দিচ্ছি, এটা গাছ থেকে তুলে এনেছি। ধনেপাতাটা দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর এদিকে দেখুন আমার ফাইনাল লুক, রান্নাটা কিন্তু ডান হয়ে গেছে। আর আমি এখন নামিয়ে নেব। কাঁচামরিচটার ফ্লেভারটা এখন বের হবে। আর এই পর্যায়ে জিরার গুঁড়াটা দিয়ে দিয়েছি খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য। খুব সুন্দর কিন্তু একটা ফ্লেভার আসে। আর রান্নাটা কিন্তু আমি পুরো হাই হিটে করে নিলাম। অবশ্যই আপনারাও রান্নাটা হাই হিটে করে নেবেন। এই যে এখন কিন্তু নামিয়ে নিচ্ছি বন্ধু, রান্নাটা একদম ডান হয়ে গেছে। কই মাছ বলে কথা, আপনারা কিন্তু এভাবেই রান্না করে দেখতে পারেন। অল্প সময়ের ভিতর দ্রুত রান্না হয়ে যায়। আমার কিন্তু রান্না হয়ে গেছে। আর একবার হইলেও, এখন তো আমড়ার সিজন, আপনারা আমের সময় আম দিয়েও এভাবে রান্না করতে পারেন। এই যে দেখুন, রান্নাটা কিন্তু একদম নামিয়ে নিয়েছি। দেখতে কতটা অপূর্ব হয়েছে দেখুন তো। আর বন্ধুরা, একবার হইলেও এই রেসিপিটা এভাবে করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে। আর আজকের এখানে বিদায় নেব। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। বাই।